হ্যালো। তো আপনারা অনেকেই হয়তো যুবসাথীর যে ১ম কিস্তির টাকা সেটা অনেকেই পেয়ে গেছেন। যারা এখানে ভুল করেননি তারা সবাই মোটামুটি পেয়ে গেছেন। কিন্তু কথা হলো 2nd মাসে ২য় কিস্তির টাকা কি এখানে আমরা পাবো? কারণ এখানে এই প্রশ্নগুলো এইজন্যই আমাদের মনের মধ্যে আসছে। কারণ আর কয়েকদিন পরে কিন্তু ভোট। তো এপ্রিল মাসের শেষের দিকে ভোট শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। তো যার ফলে এখানে অনেকেই ভাবছেন যে আদৌ আমরা এখানে ২য় কিস্তির টাকা এখন ভোটের আগে পাবো কি পাবো না? কারণ ভোটের আগে অনেক ব্যাপার থাকে। তো সেজন্য অনেকেই এখানে ডাউট এখানে করছেন। আবার অনেকেই ভাবছেন যে ১ম কিস্তির হয়তো টাকা পেয়ে গেছি, এরপরে এখানে নাও পেতে পারি। তো অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ২য় কিস্তির টাকা এখানে আমরা কি পাবো যুবসাথীর মধ্যে? আর এখানে আপাতত আমি যেটা শুনছি অনেকেই এখানে বলছে যে কয়েকজন নাকি পেয়ে গেছে। অনেকেই অনলাইনে এখানে এরকম শোনা যাচ্ছে। কিন্তু আমার চেনা পরিচিত কাউকে আমি এরকম দেখিনি যারা এখানে আপাতত যুবসাথীর আপনার ২য় কিস্তির টাকা পেয়ে গেছে, ঠিক আছে? এরকম আমি চেনা জানা কাউকে এখনো পর্যন্ত কারো কাছ থেকে শুনিনি। কিন্তু অনলাইনে অনেকেই বলছে যে তারা নাকি এখানে পেয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক যে আদৌ আমরা ২য় কিস্তির টাকা এখানে পাবো কি পাবো না, কতটুকু পাওয়ার এখানে সম্ভাবনা আছে। দেখুন, যেহেতু এখানে এটা একটা প্রকল্প ভোটের আগে যেহেতু এখানে শুরু হয়ে গেছে, ঠিক আছে? কোনো পলিটিক্যাল পার্টি এখানে বিশেষ করে ভোটের আগে এরকম করবে না যে কোনো প্রকল্পের টাকা এখানে দিচ্ছে না। তারা চাইবে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো প্রকল্পই সেটা হোক না কেন, সেটা লক্ষ্মীর ভাণ্ডারই হোক বা সেটা যুবসাথী হোক, সেই টাকাগুলো দিয়ে দিতে। এটা হচ্ছে ১ নম্বর কারণ, দেওয়ার চান্সটাই এখানে বেশি। এবার যদি আমরা দেখি যে যুবসাথীর ওয়েবসাইটে আমরা যদি আসি, যদি পাবলিক নোটিশের মধ্যে আমরা এখানে আসি, তাহলে পাবলিক নোটিশের মধ্যেও কিন্তু তেমন করে কোনো কিছু এখানে দেওয়া নেই। এখানে পাবলিক নোটিশের মধ্যে সব কিছু এখানে অ্যাপ্লিকেশন আপাতত এখানে ক্লোজ করে দেওয়া আছে। মানে এরকম কোনো গভর্নমেন্টের থেকে কোনো অ্যানাউন্স করা হয়নি যে আমরা ২য় কিস্তির টাকা পাবো কি পাবো না, এরকম কোনো কিছু বলা হয়নি। অফিসিয়ালি হবে। কিন্তু তারা এখানে এরকমটা অনেকেই এখানে বলেছে যে গভর্নমেন্ট থেকে যে হ্যাঁ, অবশ্যই ২য় কিস্তির টাকাও এখানে ঢুকবে। কিন্তু যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি যে আসলে কি ২য় কিস্তির টাকা আমরা এখানে পাবো? দেখুন, আমরা যদি এখানে ভোটের এখানে আসি যে কবে থেকে আমাদের পশ্চিমবঙ্গে ভোট এখানে শুরু হবে, যদি দেখি অ্যাসেম্বলি ইলেকশন আর শিডিউল টু বি হেল্ড ইন ওয়েস্ট বেঙ্গল ফ্রম 23 টু 29 এপ্রিল 2026। মানে এই মাসেই আজকে হচ্ছে আপনার ১০ তারিখ, আর কয়েকদিন পরেই ২৩ তারিখ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে এখানে ভোট চলবে। এবার যেহেতু সময়টা আরও কিছুদিন আমাদের হাতে সময় আছে, ২৩ থেকে ২৯ তারিখের মধ্যে এখানে ভোট হবে। আর আমরা এখানে এর আগের মাসে যুবসাথীর যে যারা এখানে টাকা পেয়েছে তারা এখানে পেয়েছিল মোটামুটি মাসের ১ম সপ্তাহ থেকে ২য় সপ্তাহের মধ্যেই সবাই এখানে মোটামুটি পেয়ে গেছে। তো এবার যদি আমি এখানে কাউন্ট করে দেখি যে আজকে হচ্ছে ১০ তারিখ, মোটামুটি ১০ তারিখ থেকেই এর আগের মাসেও অনেকেই টাকা পাওয়া এখানে শুরু হয়ে গিয়েছিল, অনেকেই টাকা পেয়ে গিয়েছিল দ্বিতীয় কিস্তির টাকা। তো হাইলি চান্স থাকবে এবারের টাকাও আপনাদের সময় মতোই এখানে চলে আসবে, ঠিক আছে? কারণ কোনো এখানে পলিটিক্যাল পার্টি হোক, সে গভর্নমেন্ট হোক, কেউ এখানে চাইবে না যে ভোটের আগে এখানে যাতে এখানে এই ফ্রিবিজগুলো এখনও না দেয়। আর যত তারা এখানে ফ্রিবিজ দিবে, এখানে একটা মানুষের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? বুঝতেই পারছেন কী বলতে চাইছি। তো সেজন্য আমার যতদূর ধারণা অবশ্যই এখানে ২য় কিস্তির টাকাও এখানে আসবে, কিন্তু হয়তো ২-১ দিন সময় লাগতে পারে, কারণ ভোটের আগে নানান ধরনের এখানে ব্যাপার থাকে। তো যেহেতু এখানে ২৩ তারিখ থেকে শুরু হবে ভোট, তো তার আগে অবশ্যই আপনারা হয়তো এখানে পেয়ে যেতে পারেন। এবার অ্যাকচুয়ালি আমরা এখানে পাবো কি পাবো না সেটা আর ২-১ দিন তো সময় এখানে আছেই। তারপরে আমরা এখানে বুঝতে পারবো। অলরেডি যেমন আমাদের এখানে একজন এর আগে ১২ তারিখে তার অ্যাকাউন্টে টাকা এখানে ঢুকেছিল ১ম কিস্তির। কিন্তু এখনও পর্যন্ত তার এখানে টাকা ২য় কিস্তির টাকা এখানে আসেনি। আর না আসারই কথা, কারণ আজকে ১০ তারিখ, আরও ২-৩ দিন এখানে হাতে সময় আছে। তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে টাকাগুলো এখানে ঢুকবে কি ঢুকবে না। তো আপাতত এখানে ওয়েট করা ছাড়া কোনো কিছু এখানে করার নেই, কারণ এরকম কোনো পাবলিক নোটিশ এখানে এরকম কোনো কিছু আসেনি। আর যারা এখানে দেখুন, যারা এখানে এর আগের কিস্তির টাকা পাননি তারা কিন্তু ২য় কিস্তির টাকাও এখানে পাবেন না। আর কারা পায়নি, যাদের এখানে হয়তো কোনো ফর্মের মধ্যে কোনো ভুল ছিল বা ত্রুটি ছিল, হয়তো অন্যান্য কোনো প্রকল্পের টাকা এখানে পেত, সেজন্য হয়তো অনেকেই এখানে পায়নি। কিন্তু সেটা হচ্ছে অন্য কথা। কিন্তু যারা এখানে ১ম কিস্তির টাকা পেয়েছে, আমার ধারণা অবশ্যই ২য় কিস্তির টাকাও তারা এখানে পাবে।